মাঝ রাস্তায় স্ত্রীর দাবি নিয়ে শুরু দুই স্বামীর যুদ্ধ। ওই নারীকে টানাটানি শুরু করেন দুই যুবক। এতে জড়ো হতে থাকে লোকজন। শুরু হয় তর্ক বিতর্ক, যা মুহূর্তেই পুরো এলাকায় তৈরি করে কৌতূহল আর আলোচনার ঝড়। জামালপুর সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দেয়, যেখানে এক নারীকে নিজের স্ত্রীর দাবি নিয়ে দুই যুবকের মধ্যে তর্ক ও টানাটানির ঘটনা ঘটে। আমি ছোট থেকে আমার বাপ মা থেকে আমি বঞ্চিত হয়েছি। আমার বাড়িতে ওঠে নাই, আমি ওরা কান্দে করে মাল টাল বিক্রি করে আজকে আমি পড়াশোনা করেছি। আসছি জামালপুরে। প্রথম যুবক আতিকুল হাসান রাসেলের দাবি, শারমিনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তিনি স্ত্রীকে লেখাপড়া করিয়ে পেশাজীবী হিসেবে গড়ে তুলেছেন। পরে চাকরির সূত্রে পরিচয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক লিয়াকত শিকদারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ছোট কন্যা সন্তানকে রেখে তাকে ছেড়ে চলে যান। এখন আমার একটা 6 বছর মেয়ে আছে, বুঝেন বিষয়টা। আমি নিয়ে এসে বলবো, পরে উনি আমার গান ধরে বাইকেছে, আমার মেয়ের সব বেশি ফেলেছে, আমার মোবাইলটাও ভেঙে ফেলেছিল। অন্যদিকে আওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও হাসপাতাল মালিক লিয়াকত শিকদার নিজেকে শারমিনের বৈধ স্বামী হিসেবে দাবি করছেন। তিনি জানান, শারমিন তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করেছেন এবং তারা কয়েক মাস ধরে একই সাথে থাকছেন। এখন লিয়াকত কিন্তু রাসেল বলছে যে আমি চাইছি যে ওর সাথে সংসার করতে, রাসেলের সাথে সংসার করতে। স্থানীয়রা জানায়, লিয়াকত শিকদার আগেও একাধিক নারী সংক্রান্ত ঝামেলায় জড়িত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কায় এলাকাবাসী 3 জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আমি রাসেলকে বলছি যে আমি তোমার সাথে থাকতে চাই, কেননা একটা মেয়ে আছে, মেয়ের ভবিষ্যৎটা আমি নষ্ট করতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। ও বলে যে এতগুলা টাকা দাও, সিগনেচার তো করছি, আমি কাগজপত্র অমুক তারিখে নিয়ে দিব। সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি বাচ্চু মিয়া জানান, বিয়ে ও তালাক সংক্রান্ত কাগজপত্র যাচাই করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে ওই নারীকে তার বৈধ স্বামীর কাছে সোপর্দ করা হবে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, এখন যেহেতু বৈধ কাগজপত্র দ্বিতীয় স্বামীর দেখা যায় এবং দ্বিতীয় স্বামীর ঘরে সে যেতে চায়, ওইটা হলো বৈধ স্বামী, এখন কাগজপত্র আছে ওর। আর আগেরটা তো ডিভোর্স দিতেছে, আগেরটা নাই। এক নারীকে ঘিরে দুই পক্ষের এমন বিরোধ পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এখন আইনি যাচাই বাছাই শেষে প্রকৃত সত্য বেরিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।